রসিক সাথে আছি, দ্য লোকাল ট্রাভেলার আমি আছি। বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উত্তরা সেন্টার, যেখানে হচ্ছে আমরা বোট ট্রেকিং করতে যাব। এবং এই বোট ট্রেকিংয়ে যে রোমাঞ্চকর আমাদের অভিজ্ঞতা হবে এবং যে রোমাঞ্চকর খুবই সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতা হবে, সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমাদের এই যাত্রাটি শুরু করবো। এটি হচ্ছে পল্লবী মেট্রো রেল স্টেশন। পেছনে যদি দেখেন তাহলে দেখতে পারবেন আমার পেছনে হচ্ছে পল্লবী মেট্রো রেল স্টেশন। তো অ্যাট ফার্স্ট এইখান থেকে আমাদের মেট্রো রেলের টিকিট কাটতে হবে। দেন টিকিট কাটা হয়ে গেলে এখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা আমাদের উদ্দেশ্য ডেস্টিনেশন, যেটা হচ্ছে উত্তরা সেন্টার, সেখানে রওনা দিই। আজকের এই পুরো যাত্রাতে আমার সাথে সঙ্গী হয়ে যাচ্ছে আমার দুইটা ফ্রেন্ড। একটা হচ্ছে মামুন অ্যান্ড আরেকটা হচ্ছে মাহমুদুল। তোমরা হাই দিয়ে দাও। খুবই 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 এক্সাইটিং একটা বিষয়। আজকে আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখতেছি মেট্রো রেলের এই যে লাইন, যেখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়, পুরোটা ফাঁকা। আমি অনেকবার মেট্রো রেলে ভ্রমণ করছি, বাট এত ফাঁকা কখনো পাই নাই। এটা আজকে ফার্স্ট টাইম পাইছি এবং এটা দেখে মনটা আমার পুরো ভরে গেল। খুবই ভালো লাগছে। ফাঁকা জাস্ট আমরা যাবো অ্যান্ড এখান থেকে টিকিট সংগ্রহ করবো। সো এটা হচ্ছে মেট্রো রেলের টিকিট সংগ্রহ করার জন্য যে বুথ কিংবা মেশিন বলে থাকি আমরা, সেটা। সো এইখান থেকে ফার্স্টে একটু সামনে আসো। আমি যদি টিকিট কাটার প্রসেসটা আপনাদের দেখাই, তাহলে ফার্স্টে আমাদের একক যাত্রাটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের যে ডেস্টিনেশন সেটা সিলেক্ট করতে হবে, উত্তরা কেন্দ্র। দেন আমরা কতজন যাব, মানে টিকিট সংখ্যা, এই যে যদি নিচে দেখতে পারেন, লক্ষ্য করেন, তাহলে এখানে দেখবেন যে টিকিট সংখ্যা লেখা আছে। টিকিট সংখ্যাটাতে আমরা যেহেতু 3 জন বলেছি, এখান থেকে 3 সিলেক্ট করব। অ্যান্ড ঠিক আছে সিলেক্ট করে দিলেই এই যে এখানে হচ্ছে মানি টাকা নেই। এইখানে যদি আমি টাকা দিই, দেন ওরা টাকাটা নিয়ে আমাকে, আমরা 1000 টাকার নোট দিয়েছিলাম। এইখানে অনেক সময় এই যে অনুগ্রহ করে মেশিনে 1000 কিংবা 500 টাকার নোট দিবেন না। মেশিনে যদি 1000 কিংবা 500 টাকার নোট দেওয়া হয়, তাহলে এরা টাকাটা ব্যাক করে দেয়। সো আমি এটা দেখি নাই, যার কারণে 1000 টাকার নোট দিয়েছিলাম, ওরা আমাকে ব্যাক করে দিয়েছে। সো এখন আমি হচ্ছে আমাদের যে খুচরা টাকাটা, টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে, 3 জন 60 টাকা। এখন খুচরা 60 টাকা দিব। এখানে হচ্ছে আমাদের টাকা দিতে হবে। দেন এটা হচ্ছে টিকিট সংগ্রহ করুন। এই যে লেখা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমাদের টিকিট দিয়ে দিবে। এই যে 1টা 2টো অ্যান্ড 3টে। ফাইনালি বন্ধুরা, আমাদের কাছে 3টা টিকিট চলে এসেছে 3 জনের জন্য। এই 3টে টিকিট নিয়ে আজকে আমাদের যাত্রাটি শুরু হতে যাচ্ছে। সো গাইস, লেটস গো। বন্ধুরা, এখানে হচ্ছে একটা চেক পয়েন্ট আছে। এখানে টিকিটটা হচ্ছে চেক করে দেন আমাদের ভিতরে ঢুকতে হবে। যদি একটু দেখাই, ক্যামেরাটার সামনে এসো। সো এটা হচ্ছে টিকিট চেক পয়েন্ট। টিকিটটা এখানে চেক করে জাস্ট আমাদের ভিতরে চলে আসতে হবে। এখন ভিতরে এসে আপনারা একটু সামনে হাঁটলেই এই পাশে লিফট আছে, ওই পাশে সিঁড়ি আছে। আপনাদের যেখানে যে যাবেন, যেখানে যার ডেস্টিনেশন, সেখানে যেতে পারেন। সো আমরা যাব যেহেতু উত্তরা সেন্টারে, সো আমাদের সাইডটা হচ্ছে এই পাশে। আমরা এই পাশ দিয়ে, এখানে যে সিঁড়ি আছে, আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো। আমরা কিছুক্ষণ ওয়েট করার পরেই স্টেশনে ট্রেনটি চলে আসে অ্যান্ড আমরা সবাই রেডি হয়ে যাই ট্রেনে ওঠার জন্য। কারণ এইখানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ট্রেন দাঁড়ায় থাকে। যদি এই টাইমটা মেনটেন করে আমরা না উঠতে পারি, তাহলে ট্রেনের দরজা লেগে গেলে আবার আমাদের নেক্সট ট্রেনের আসা পর্যন্ত ওয়েট করতে হবে। ট্রেনটি মোটামুটি ভালো ফাঁকা ছিল, যার কারণে আমরা খুব ভালোভাবে জানালার পাশে দাঁড়িয়ে বেশ কিছু আই ক্যাচিং ফুটেজ আপনাদের দিতে পারছি। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি উত্তরা সেন্টার রেল স্টেশনে, যেইখান থেকে আমরা আমাদের যে মেইন ডেস্টিনেশন, আমরা সেখানে যেতে পারবো। পেছনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যদি আমরা 5টা মিনিট হাঁটি, তাহলে আমাদের যে ডেস্টিনেশন বোট ট্রেকিং, সেই লোকেশনে আমরা খুবই ইজিলি পৌঁছায় যেতে পারবো। বন্ধুরা, এটা হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশন অ্যান্ড এর ঠিক অপোজিটেই বাম পাশে হচ্ছে এই যে আমাদের যে কাইকিং করার স্থানটা, এটা হচ্ছে সেটি। আমরা এখন দাঁড়িয়ে আছি মেইন যে স্পট, যেখানে আমরা কাইকিং করব, সেই স্পটটা ঠিক সামনে। আমার পেছনে যদি আপনি দেখতে পারেন, কত সুন্দর একটা খাল কিংবা নদীর মতো দেখা যাচ্ছে। এটাতে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে কাইকিং করছে এবং কত সুন্দর লাগছে। এবং ঠিক এটার রাইট সাইডে আপনারা যদি দেখেন, তাহলে ছোট্ট একটি পার্কের মতন আছে, যেই পার্কটা হচ্ছে বড় ছোট সবাই তাদের অ্যাক্টিভিটিসগুলো এখানে এনজয় করতে পারবে। এই পার্কের পাশেই হচ্ছে বাম সাইডে হচ্ছে আমাদের যে মেন স্পট, সেই মেন স্পটটা হচ্ছে বাম সাইডেই। এখানে যে ক্রাউডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিকিট কাটার জন্য সবাই দাঁড়িয়ে আছে লাইন ধরে। এখানে প্রচুর পরিমাণে ক্রাউড। জাস্ট যদি এই পাশটাতে একটু দেখেন, তাহলে ক্রাউডটা দেখতে পারবেন।
আর আমি হচ্ছে যারা টিকিট সেল করে ওই অথরাইজেশনে যারা আছে দায়িত্বে, আমি ওদের সাথে কথা বলে আসলাম। মোটামুটি 1 ঘন্টার মধ্যে এখানে কোনো টিকিট পাওয়া যাবে না। যদি টিকিট নিতে হয় তাহলে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা আগে এসে এখানে টিকিট বুক করতে হবে। সো এটা আমি জানি না আজকে আমরা কাইকিং করতে পারবো কিনা, বাট ট্রাই করবো আজকে কাইকিং করার, দেখা যাক কতদূর কী হয়। আর এই পাশে যদি দেখেন তাহলে হচ্ছে বক্সিং করার জন্য একটা প্লেস আছে। সো আমরা এখন এটা ট্রাই করবো, ট্রাই করা যাক। আর এটা আমি আগে একটু জাস্ট দেখে নিই, ভয় লাগতেছে। বডিটা ঘুরে মারিস। ও মাই গড, এটা তো মারতে পারি নাই, তারপরও খুবই দুঃখজনক একটা ব্যাপার। কারণ আমাদের হচ্ছে ভাগ্যের সাথে একটা ঠাসা লাগছে, দেখতে পাচ্ছেন অনেকে এইখান থেকে সামনে যাচ্ছে। কারণ ওই যে বললাম ওইখানে 1 ঘন্টার মধ্যে কোনো টিকিট নেই। যদি আমি 1 ঘন্টা ওয়েট করি তারপরে ওনারা আমাকে টিকিট দিতে পারবে না, কারণ ওনাদের নাকি 1.5 ঘন্টা আগে বুক করতে হবে টিকিট। সো আমরা তো আসছি এটা জানি না 1.5 ঘন্টা আগে টিকিট বুক করতে হবে। দেন আমরা আর একটা যে স্পট আছে এটা ঠিক সামনেই, এটা থেকে একটু সামনে গিয়ে আর একটা হচ্ছে এরকম কাইকিং করার স্পট আছে। এই কাইকিং করার স্পটটাতে আমরা যাওয়ার এখন চেষ্টা করছি। ওখানে গিয়ে দেখি ওখান থেকে আমরা কাইকিং করতে পারি নাকি। আমরা এই রিক্সা করে আসছিলাম, দেন এই রিক্সা থেকে নেমে জাস্ট এই সামনে আসতে এরকম একটি হচ্ছে হাঁটা পথ পাওয়া যাবে। এই পথ দিয়ে জাস্ট 5 মিনিট হাঁটলে, যদি আমি জুম করে একটু দেখাই তাহলে এই যে এইখানে হচ্ছে আর একটি স্পট আছে। সো আমরা স্পটের সামনে গিয়ে আপনাদের আরও বিস্তারিত ভালোভাবে দেখাচ্ছি। উত্তরা দক্ষিণ যেই মেট্রো রেল স্টেশন, যদি এইখান থেকে আমি একটু জুম করে দেখাই তাহলে এইটা হচ্ছে উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশন। সো আপনারা যদি চান যে উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনে নেমে এইখানে আসবেন, তাও খুবই ইজিলি চলে আসতে পারবেন ওই জায়গাটার মতোই। বাট এটা একটু ভিতরে, বাট এটাও খারাপ হবে না আশা করা যায়। খুবই সুন্দর একটি পরিবেশ, জাস্ট দেখতে পাচ্ছেন। ওখান থেকে মনে হচ্ছে এখানেই বেশি জমজমাট। এখানে মোটামুটি অনেকগুলো দোকান। আর এটা একটু ভিতরে, তো রাস্তার পাশে না, ওটা রাস্তার পাশে ছিল, এটা একটু ভিতরে, দেখেও ভালো লাগছে। সব কিছু মিলায়ে ওখান থেকে এটা বেটার, ফার বেটার। এখানেও একটা পার্ক আছে, যদি দেখেন এই যে এটা হচ্ছে কাইকিং স্পট। আর কাইকিং স্পটের ঠিক পাশে হচ্ছে কিছু অ্যাক্টিভিটিস আছে ফান করার জন্য। বন্ধুরা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখন অ্যাট ফার্স্ট এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে, দেন তারপরে হচ্ছে আমরা কাইকিংয়ে নামবো। ভাই টিকিট বন্ধ, আজকে পাওয়া যাবে না? গাইস, কপাল খারাপ থাকলে যেটা হয় আর কি। সো এখানেও এসে আমরা টিকিট পাই নাই, খুবই দুঃখজনক একটা বিষয়। তাই নদীর ধারে দাঁড়িয়ে শুধু সুন্দর সুন্দর ভিউগুলো দেখতেছিলাম এবং এনজয় করতেছিলাম। বন্ধুরা, আনফর্চুনেটলি আমরা হচ্ছে টিকিট এখান থেকে সংগ্রহ করতে পারি নাই, দেন ওইখানেও সংগ্রহ করতে পারি নাই। সো আজকে আমরা আপনাদের কাইকিং ভিডিওটা দেখাতে পারছি না। বাট এখানে আসলে আপনারা এই যে টিকিট কাউন্টারটা দেখাও, টিকিট কাউন্টার থেকে পার পারসন 100 টাকা করে টিকিট। এখানে হচ্ছে 2টা টিকিটের হচ্ছে সেকশন আছে। এই বোটগুলোতে হচ্ছে একটা বোটে 2 জন উঠতে পারবে, আর একটা বোটে হচ্ছে 3 জন উঠতে পারবে। সো আপনারা যদি চান যে 2 জনের বোট নেবেন তাহলে 200 টাকা, 3 জনের বোট নিলে 300 টাকা। সো এখান থেকে টিকিট কাটার পরে জাস্ট এখানে এসে চেকিং করার জন্য কিছু লোক আছে, ওদের কাছে টিকিটগুলো চেক করে আপনি হচ্ছে এই খুব ইজিলি পানির ভিতরে ওই নৌকা বোট নিয়ে তারপরে হচ্ছে কাইকিং করতে পারবেন। আনফর্চুনেটলি আমরা আজকে টিকিটটা কাটতে পারি না এবং আপনাদের কাইকিং ভিডিওটাও দেখাতে পারছি না, এটার জন্য খুবই দুঃখিত। বাট আমরা আরেকদিন ট্রাই করব, নেক্সট টাইম আমাদের একটু তাড়াতাড়ি এসে। আর নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের টাচে থাকুন মানে আমাদের যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনারা পারেন তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের কথা আপনি অন্যদের জানাইতে পারেন। অ্যাজ এ নিউ ট্রাভেল ভ্লগার এটা আমার জন্য খুবই বড় একটা ইন্সপাইরেশন। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।